পরিশ্রমের ফল সর্বদা মধুর হয়, এই উক্তির সমর্থনে একটি উদাহরণ দাও দেখি। স্যার, পরিশ্রমের ফল সর্বদা মধুর হয় এই উক্তির সমর্থনে একটি উদাহরণ হলো, যেমন পরীক্ষার পর ছুটি আসে। বাহ পল্টু, বাহ, চমৎকার বলেছো, বসো তুমি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা অভি, তুমি বলো তো, একজন রাখাল এক পাল ছাগলকে মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে সামনে পড়লো ছোট একটা বেড়া। তো বেড়া দেখে 10টা ছাগলের মধ্যে 6টা ছাগল লাফিয়ে পার হলো। তাহলে এপারে কটা ছাগল রইলো? এপারে একটা ছাগলও থাকবে না মাস্টারমশাই। কেন? তুমি এই কথা বলছো কেন? স্যার, আপনি অঙ্কটা হয়তো ভালো জানেন, কিন্তু ছাগলদের কাণ্ড কারখানা আপনার একদমই জানা নেই স্যার। কি হলো নিরোধ, তুমি আবার দাঁড়ালে কেন? স্যার, কালকে আপনি আমাদেরকে ভুল পড়িয়েছেন। তাই নাকি? কি ভুল পড়িয়েছি বলো দেখি। স্যার, কালকে আপনি বললেন শব্দের চেয়ে আলোর নাকি গতিবেগ বেশি, কিন্তু স্যার আমি দেখলাম আলোর চেয়ে শব্দের গতিবেগ বেশি। তাই নাকি? কোথায় দেখতে পেলে তুমি এসব? স্যার, আমি যখন টিভি সুইচ অন করি তখন আগে শব্দ শুনতে পাই, কিন্তু ছবি অনেক পরে আসে। এর মাধ্যমেই তো বোঝা যায় আলোর চেয়ে শব্দের গতিবেগ অনেক বেশি। শোনো, তোমাদের একটা কথা আমি বলে রাখি, আজকে এমনিতেই 48 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এই গরমে তোমরা ভুলভাল উত্তর দিয়ে আমার মাথাটা গরম করে দিও না। তাছাড়া আজকের দিনটা আমার জন্য একটা বিশেষ দিন। আজকে আমার জন্মদিন। শুভ জন্মদিন স্যার। স্যার, আপনার বয়স কি 50 বছর? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? বাড়িতে আমার এক ছোট কাকা আছে, সে একটু আধ পাগলা। তার বয়স 25 বছর, আর আপনি পুরোটাই, তাই আপনার 50 বছর হওয়াটা স্বাভাবিক। অভি, তুমি বলো দেখি, রোম সাম্রাজ্য কখন তৈরি হয়েছিল? রাত্রেবেলা রোম সাম্রাজ্য তৈরি হয়েছিল স্যার। সে কি অভি, এসব তুমি কোথায় পড়লে? কেন, আমাদের বইতে লেখা আছে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। অরূপ, তুমি আজকে দেরি করে স্কুলে এসেছো কেন? স্যার, রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটতেছিলাম, তাই দেরি হয়ে গেছে। কেন আস্তে আস্তে হাঁটছিলে কেন? স্যার, হেডমাস্টারই তো 1 মাইল দূরে বোর্ড লাগায় রাখছে, আর সেখানে লেখা আছে সামনে স্কুল, ধীরে চলুন। আর তাই ধীরে চলতে চলতে আমার দেরি হয়ে গেছে। আচ্ছা স্যার, আমি যা করিনি তার জন্য কি আমার শাস্তি পাওয়া উচিত? না, একদমই না। তুমি যা করোনি তার জন্য শাস্তি পাবে কেন? তাহলে স্যার, আমি হোমওয়ার্ক করিনি তার জন্য আপনি আমায় শাস্তি দেবেন না তো? আচ্ছা, এখন তো আমি আছি তাই তোমার মাথা টিপে দিচ্ছি, কিন্তু বিয়ের আগে তোমার মাথা কে টিপে দিত? আরে পাগলি, বিয়ের আগে তো আমার মাথা ব্যথাই ছিল না। যত রাজ্যের মাথা ব্যথা সব তো বিয়ের পরেই হলো। বাবা, তুমি আমার জন্মদিনে পাওয়া সাইকেল, ভিডিও গেম আর আংটিগুলো কোথায় রেখেছো বলো তো? কিচ্ছু খুঁজে পাচ্ছি না। এই রে, মেরেছে। আমি তো সব বিক্রি করে দিয়েছি, এখন আমি একে কি জবাব দেব? ওপরে কি দেখছো? তুমি কি সবগুলো তাকের উপরে রেখে দিয়েছো? শোন অলিভ, মানে তোর ওই খেলনাগুলো আমি সব বিক্রি করে দিয়েছি। কেন, আমার জিনিসগুলো তুমি বিক্রি করতে গেলে কেন? একদম আমার আমার করিস না বলে দিলাম। তোর জন্মদিনে এতগুলো লোককে খাওয়াতে পয়সা লাগে না? আমি ওগুলো বিক্রি করে দোকানে সব ধার দেনা শোধ করে দিয়েছি, বুঝলি? শুধু আমার আমার করলেই সবকিছু পাওয়া যায় না। দাদু, ও দাদু, আমার সব খেলনা বেচে দিয়েছে বাবা। চুপ, একদম সিন ক্রিয়েট করবি না বলে দিলাম। দাদু, আমাকে খেলনা কিনে দাও দাদু, আমার বাবা সব বেচে দিয়েছে। এই উত্তম, তুই জানিস আমি না সূর্য দেখে কটা বাজে তা বলতে পারি। তাই নাকি? আমি তো সূর্য না দেখেই সময় বলতে পারি। কি করে পারিস ভাই, আমাকে একটু বল না। ঘড়ি দেখে। হুস হুস, হ্যাঁ, হ্যাঁ, হুস। কি হয়েছে অভি? মা, রান্নাঘরে একটা কালো বেড়াল। ভয় পেও না বাবু, কালো বেড়াল দেখলে দিন ভালো যায়। হুস, হুস। মা, বেড়ালটার দিন খুব ভালো যাবে, ও তোমার মাছ ভাজাগুলো সব খেয়ে নিয়েছে। হ্যাঁ, বলিস কি রে অভি, তুই আগে বলতে পারলি না?